শনিবার ভারতে উদযাপিত হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মুসল্লি নামাজ আদায় করেন। নামাজের আগে ঈদুল আজহা ও কুরবানির তাৎপর্য তুলে ধরা হয়। সংঘাত হানাহানি বন্ধের পাশাপাশি ধর্মবর্ণ নির্বিশেষে একে অন্যের পাশে থাকার কথা জানান মুসল্লিরা। গাজার ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধেরও আহ্বান জানান তারা। আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে। এখন অনেক জায়গায় যুদ্ধ চলছে, তাই আমাদের একসাথে থাকতে হবে। সব ধর্মের মানুষকে মিলেমিশে থাকতে হবে। আমরা ফিলিস্তিনের মুসলিম ভাইদের জন্য দোয়া করছি। তারা অনেক ত্যাগ স্বীকার করছেন। আমরা দোয়া করি তারা যেন একটি সুন্দর ঈদ উদযাপন করতে পারেন। আপনি ঈদ अच्छे से बनाएं। जो কুরবানি नहीं कर सकते, যারা কোরবানি দিতে পারছে না বা যারা গরিব ও নির্যাতিত, আমি চাই তাদের সঙ্গে আমার অংশ ভাগ করে নিতে। আমি তাদের যেভাবে পারি সাহায্য করতে চাই। প্রতিবেশী পাকিস্তানেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় উদযাপন করা হয় ঈদ। সকালে ঈদের নামাজ আদায়ের পর আল্লাহর নৈকট্য লাভের আশায় দেয়া হয় পশু কুরবানি। দক্ষিণ কোরিয়া যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় রাজধানী সিউলের কেন্দ্রীয় মসজিদে। পরিবার ছেড়ে বিদেশের মাটিতে ঈদ উদযাপন করেন প্রবাসী বাংলাদেশিরা। আমি গত 3 বছর এখানে আছি। প্রতিটা ঈদেই পরিবারকে খুব মিস করি, আত্মীয় স্বজনদেরকে মিস করি। আমাদের আনন্দ উৎসবগুলো হচ্ছে এই নামাজকে ঘিরেই। তো আমরা এখানে সবাই মোটামুটি একসাথে হয়েছি। প্রবাসীদের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। একই দিনে মালয়েশিয়াতে উদযাপন করা হয় ঈদ। রাজধানী কুয়ালালামপুর থেকে শুরু করে বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেন। রাজধানী কুয়ালালামপুর থেকে শুরু করে বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করেন। পরিবার ছাড়া একটা দুঃখ থেকে যায়। পরিবার ছাড়া যে আমরা ঈদ করতেছি, বিদেশের বাড়িতে ঈদ করি। আসলে আমরা সবাইকে, আমাদের বাবা আত্মীয় স্বজন সবাইকে আসলে আমাদের সবাইকে মিস করি। সবাই মিলে আমরা এখানে খুব আনন্দ সহিত ঈদ কাটাচ্ছি। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য আর আনন্দ উৎসবের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় পালিত হয় পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশের সঙ্গে একই দিনে ঈদ হওয়ায় আনন্দের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। শনিবার সাপ্তাহিক ছুটির প্রথম দিন হওয়ায় প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে পরিবার নিয়ে ঈদের জামাতে হাজির হন হাজারো মুসল্লি। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরাও জামাতে ঈদের নামাজ আদায় করেন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।